আগামী 2 দিন পর 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আর এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে সব ধরনের মব সৃষ্টি করার জন্য সব প্ল্যানিং নীল নকশা এঁকে দেওয়া হয়েছে ভারত থেকে। আপনারা তো জানেন যে বাংলাদেশে স্বাধীনতার 55 বছরের মধ্যেও রাম মন্দির প্রতিষ্ঠা হয় নাই, রামের দেবতা পয়দা হয় নাই, মানে তাদের ভগবান তৈরি হয় নাই। হঠাৎ করে তাদের ভগবান তৈরি হয়ে গেছে, কারণ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী তো যেন রাম মন্দির ইস্যু নিয়ে হিন্দুরা একটা আন্দোলন করবে, কারণ হিন্দুরা বেশিরভাগই আওয়ামী লীগপন্থী, ভারতপন্থী। তারা যে কোনো মুহূর্তে আওয়ামী লীগকে সাপোর্ট দিবে, এটি স্বাভাবিক। তারা এটাই, বাংলাদেশের হিন্দুরা দেশের নাগরিক হয়, তারা ভারতের গুণগান গাচ্ছে। বাংলাদেশকে তারা দেখতেই পান, অথচ বাংলাদেশের নাগরিক তারা, অথচ ভারতেও তারা যাবে না। কিন্তু ভারতের গুণগান, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, রয়ের এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ হিন্দুরা এই ধরনের কাজ করতেছে। আর যে হিন্দুদেরকে মন্দির পাহারার জন্য আমাদের মুসলিমরা, হুজুররা, ইসলামিক ব্যক্তিরা দিন রাত 24 ঘন্টা পাহারা দিত, সেই হিন্দুরা আমাদের বাংলাদেশের কলিজার মধ্যে আঘাত মারে। কিন্তু আজ থেকে বাংলাদেশের মানুষ, মুসলিমরা হিন্দুদেরকে বুকে তো নিবেই না, অন্তরের মধ্য থেকেও তাদেরকে সরাই দেওয়া হবে, সরাই দিবে। আর হিন্দুদের সাথে কোনো আপোষ নাই, হিন্দুদেরকে আর ভালোবাসার বন্ধুত্ব নাই। কারণ যেই ইতিহাস তারা এই রাম মন্দিরের ইস্যু নিয়ে যে ধরনের বাজে বক্তব্য দিচ্ছে, শুধু রাম মন্দির কেন, প্রতিটি জেলাতে কেন, সারা প্রতিটি থানাতে তারা রাম মন্দির স্থাপনা উদ্বোধন করবে এবং রংপুরকে তারা ভারতের মানচিত্রের সাথে অ্যাড করে তারা একটি প্রদেশ, তারা হিন্দুদের প্রদেশ বানাবে। কত ধরনের প্ল্যানিং! এদিকে শুভেন্দু অধিকারী একটা কুত্তার বাচ্চা মাদারচোদ, ওই শালাপতে শেখ হাসিনাকে শেল্টার দিয়ে শেখ হাসিনার প্ল্যান মতে বাংলাদেশে কিভাবে মব সৃষ্টি করা যায়, সে দলের প্ল্যান করতেছে। কিন্তু আমরা একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই যে বাংলাদেশ ছোট রাষ্ট্র হতে পারে। একটা কথা আবারও বললাম, গরু যত বড়ই হোক, কসাইয়ের কাছে কিন্তু কিছু না। কসাই কিন্তু সেই গরুকে জবাই করেই। তোমরা ভারত যত বড় রাষ্ট্রীয় হয়ে থাকো, বাংলাদেশের উপর তোমরা কিছুই করতে পারবে না। তোমরা আইসা দেখো, আমরা খায়া ফেলাবো তোমাদের সকলকে। এয়ার বুম ফালাইবা, ক্ষেপণাস্ত্র ফালাইবা, ওই ড্রোন ফালাইবা, এগুলো বাংলাদেশ কেয়ার করে না। একটা বুম বাংলাদেশে ফালাই দেখো, তোমাদের ভারতের আশেপাশের অস্তিত্বগুলো যদি বাংলাদেশ বিলীন করে না দিতে পারছে, তো তখন তোমরা দেখবা যে আমাদের কথাগুলো কি হয়। শেখ হাসিনা ঠিক আছে, আওয়ামী লীগ বাংলাদেশে অনেক অপরাধ করেছে, খুন গুম, অত্যাচার, নিপীড়ন, লাস্টে ছাত্রছাত্রীদেরকে হত্যা করেছে। কিন্তু আওয়ামী লীগের উচিত ছিল বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া। কারণ বাংলাদেশের দুইটা রাজনৈতিক দল, স্বাধীনতার পক্ষে বিএনপি এবং আওয়ামী লীগ, যত দলই আসুক না কেন, পরিশেষে এই দুইটা দলই কিন্তু ক্ষমতায় থাকবে। কিন্তু আওয়ামী লীগ যে অত্যাচার নিপীড়ন করেছে, তাদের মুখে কোনো ক্ষমা নাই, তাদের শুধু খালি প্রতিশোধের আগুন। এখনো আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ভাষণ দিচ্ছে, মানে প্রতিশোধ তারা নেবে, আইসা আবার সবাইকে মারবে, খুন করবে, জবাই করবে। মানে তাদের ভিতরে কোনো মানবতা প্রতিষ্ঠা নেই। যে বিএনপি এত বছর পর ক্ষমতা আইসা সমস্ত রাজনৈতিক দলকে কত সুযোগ সুবিধা দিচ্ছে, কথা বলতে রাজনৈতিক নেতাদের বাড়িতে যাচ্ছে মানবিক প্রতিষ্ঠা করার জন্য, আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীদেরকে জামিন দিচ্ছে। এগুলো কি বিএনপি সরকার যা করতেছে, এগুলো কি আওয়ামী লীগ কখনো চিন্তা করেছে? তুফাইল আহমেদের মতো ব্যক্তির জানাজার জন্য হাজার হাজার মানুষকে সুযোগ দিয়েছে। কই বিএনপির জামাতের কোনো নেতাদেরকে সুযোগ দেয় নাই? মারা গেলে বিএনপি নেতাদেরকে দেয় নাই? কত অত্যাচার করেছে না আওয়ামী লীগ? করে নাই। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি সরকার তো তা প্রতিষ্ঠা করতেছে, যাতে আওয়ামী লীগের বড় বড় নেতারা মুক্তি পাচ্ছে, যাতে রাজনীতিক একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। আর এদিক দিয়ে আওয়ামী লীগ বিএনপির বিপক্ষে একদম বাস ঢুকায় ছেড়ে দিতেছে। এদিক দিয়ে রাম মন্দির ইস্যু করে মুসলিমদের আঘাত দিচ্ছে, যাতে একটা ইস্যু করে, যাতে আর 2 দিন পরে 23শে জুন আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের জন্য একটা বড় ধরনের অঘটন ঘটাতে পারে, একটা মব সৃষ্টি করতে পারে, একটা বুমিং করতে পারে। এগুলো সব প্ল্যানিং করা, যাতে হিন্দুদের এই আন্দোলনগুলো, মানুষ ফোকাসটা ওইদিকে থাকে, সাংবাদিকরা ওইখানে থাকে, প্রশাসন ওইদিকে থাকে। এদিক দিয়ে যেন আওয়ামী লীগ একটা বড় ধরনের আত্মঘাতী মানে আঘাত বাংলাদেশের মানে ভূখণ্ড যেন তারা করতে পারে। এগুলো সব ভারতের প্ল্যানিং করা হচ্ছে। কারণ আওয়ামী লীগ যখন, যেটা সত্য সেটাই বলছে, আওয়ামী লীগ যখন ক্ষমতাচ্যুত হয় তখনই তারা ভারতে থাকে। আর ভারত থেকে পরিকল্পনা করে একটা চুক্তিবদ্ধভাবে বাংলাদেশে, তখন তারা আবার ক্ষমতার জন্য বাংলাদেশে আসে। আসার পরে অমুককে হত্যা করবে, অমুককে দলের নেতাকে হত্যা করবে, হত্যা করে পরে ভারতের পরিকল্পনা অনুযায়ী ভারতের স্বার্থগুলো উদ্ধার করে, ভারতের স্বার্থগুলো দেখবে, ভারতের এই ফেসিলিটিগুলো ভারতকে দিবে। এই জন্য ভারত আওয়ামী লীগ ছাড়া কিছুই বোঝে না। আর বাংলাদেশের হিন্দুরা যে ক্ষতি বাংলাদেশের বর্তমানে করতেছে, তারা বাংলাদেশের নাগরিক হয়ে ভারতের সাপোর্ট দিচ্ছে। আমরা মনে করি বাংলাদেশের 71 সালে রাজাকার যারা ছিল, এখন বাংলাদেশের বর্তমান রাজাকার হিন্দুরা। এই কথাটা যদি যারা মানেন, তারা মানবেন। আগামী 23শে জুন আর 2 দিন পর 2026 আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাই চোখ কান খোলা রাখবেন। প্রশাসনকে বলবো, আপনারা চোখ দুইটা সামনে, দুইটা পিছনে, যাতে কোনো ধরনের আত্মঘাতী যারা শহরে আনাচে কানাচে, গলি মলি সব জায়গায় আপনারা নজরদারি করবেন। সরকার এই আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করে নাই, তাদের সংগঠন কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। তারা যেন কোনো অ্যাক্টিভিটিস না করতে পারে, সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। সবাই লাইভটা শেয়ার দেবেন এবং বাংলাদেশের চুল পরিমাণ ভারতের কোনো সাহস হবে না বাংলাদেশে ক্ষতি করার জন্য, আমরা চ্যালেঞ্জ করে বললাম। এবং অস্তিত্ব বিলীন করে দেবো এই বাংলার মাটিতে। যদি বাংলাদেশের মানচিত্র নিয়ে যদি কেউ মানে চক্রান্ত করে, সেটা যে কোনো ধর্মের হোক, অস্তিত্ব বিলীন করে দেবো ইনশাআল্লাহ।
30 লক্ষ লোক যদি আমাদের শহীদ হতে পারে, আরো 30 লক্ষ লোক শহীদ করে বাংলাদেশের ভূখণ্ডকে আমরা রক্ষা করবো, স্বাধীনতা অর্জনকে রক্ষা করবো ইনশাআল্লাহ। সবাই লাইভটা শেয়ার দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সামনে অনেক গুণী মানুষ, বিশেষ করে আমাদের বগুড়ার যে মানুষগুলো আমাদের রাজশাহীবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন, বগুড়াকে তারা কাজের মাধ্যমে আলোকিত করছেন, আমার সেই প্রিয় ভাই ও বোনদেরকে আমি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি গর্ববোধ করছি আমি আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যারা প্রতিনিধিত্ব করছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মভূমি বগুড়া জেলা থেকে। সেই জন্য আমি গর্ববোধ করছি। আমি পাশাপাশি বলতে চাই একটি আমার শুভেচ্ছা বক্তব্য। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি বগুড়া জেলা মহিলা দলের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমি আপনাদের জন্য দোয়া করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি। সর্বোপরি আমাদের বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান যে কথাটি বলেছেন, সবার আগে বাংলাদেশ, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বার জন্য আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয় সন্তান, আমাদের প্রিয় নেতার হাতকে শক্তিশালী করি। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। মার্দিয়া মমতাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনাকেও স্বাগতম, আপনার সাথে আপনার দর্শকদেরকেও অনেক ধন্যবাদ। আজকে প্রথমবারের মতো কথা হচ্ছে। শুরু করি যে আপনি প্রথমবারের মতো সংসদে গেছেন, আপনার অনুভূতিটা কি? আপনার আশেপাশে কি পরিবর্তন হলো? আপনার জন্য চ্যালেঞ্জগুলো কি? জি, সালাম আলাইকুম। আসলে এখানে আমার এটা কখনো পরিকল্পনা ছিল না, এবং মানুষটাকে ওয়াইল্ডেস্ট ড্রিম থাকে মানুষের, এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা ছিল না। যদিও 26 নির্বাচনে আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু আমার পারিবারিক অবস্থা আসলে সেভাবে প্রস্তুতি বা মানসিক অন্যান্য অনেক প্রস্তুতির অভাব, তো এই কারণে আমি আসলে সামনে যাই নাই। এখন আসলে যেটা বুঝতে পারছি, সরকারি একটা জায়গায় গিয়ে কাজ করা, এটা একই সাথে ডিফিকাল্টিটাও বোঝা যাচ্ছে, সেটার সাথে সাথে আরেকটা যেটা বোঝা নতুন করে ফিল করতে, সেটা হচ্ছে যে মানুষের এক্সপেকটেশন। মানুষ অনেক কিছু আশা করেন, অনেক মেসেজ পাঠাচ্ছেন, আমি দিনে কমপক্ষে